সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই দূরে নীলাকাশে অপরূপ মেঘের ভেলা, কাছাকাছি কিছু পাখি উড়ে উড়ে করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসল্লিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 22 রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব
বিষয়টি হলো আফদালুল আওকাত ওয়াল আমাকিন ওয়াল আহওয়াল আল্লাতী ইউস্তাজাবু ফীহা দুআ, অর্থাৎ দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়গুলো, আফদাল সময়, দোয়া কবুল হওয়ার উত্তম স্থান এবং দোয়া কবুল হওয়ার উত্তম অবস্থাসমূহ। দোয়া এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং দোয়া একটি তাওহীদের প্রমাণ বহন করে। তাওহীদুল ইবাদার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত অসংখ্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মধ্যে শিক্ষা দিয়েছেন। আমরা প্রথমেই সালাত শুরুই করি একটি দোয়া দিয়ে। সেই দোয়াকে বলা হয় দোয়াউল ইস্তিফতাহ, অর্থাৎ যেটাকে আমরা সানা বলে থাকি। এই সানাটাও একটা দোয়া। এরপরে যে সূরাটি দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করি আমরা, সেই কোরআনে কারিমের ওই সূরাটির নামও হলো সূরাতুদ দোয়া। সূরা আল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুদ দোয়া। এইভাবে তাসবিহ গুলার মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মধ্যে, দুই সেজদার মাঝখানে, রুকু থেকে উঠে, তারপরে বৈঠকের মধ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ তাওহীদি দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন সালাতের মধ্যে সংযুক্ত করে দিয়েছেন। এজন্য দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের একটি নাম হলো মুজিবুদ দাওয়াত। আল্লাহ পাক দোয়া কবুলকারী, দোয়া গ্রহণকারী, দোয়া সাড়াদানকারী, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ পরিচয়। আমরা এর আগে একটি খুতবায় দোয়ার গুরুত্ব, দোয়ার ফজিলত, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজকের খুতবায় আমরা যেটি আলোচনা করব সেটি হলো দোয়া কোন কোন সময় কবুল হয়, কোন কোন জায়গায় কবুল হয় এবং কোন কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া অতি তাড়াতাড়ি কবুল করেন। আমরা দেখা যায় বিশেষ করে আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ দোয়ার কথা শুনলে খুব আগ্রহী। দোয়া, কোথাও দোয়া হবে এই কথা শুনলে মানুষ খুব আগ্রহের সাথে সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সেটা যদি মাইলকে মাইল দূরেও হয়, একবারে গাড়ি ভাড়া করে, তারপরে ট্রাক ভাড়া করে, ট্রেনে করে, বাসে করে, বিমানে করে, যেখানেই দোয়ার কথা শুনে সেখানে আমাদের দেশের মানুষ দলে দলে দৌড়াইতে থাকে যে আল্লাহ যদি দোয়াটা কবুল হয়ে যায়, এখানে এত মানুষ দোয়া করবেন, একজন বান্দার দোয়াও যদি কবুল হয়ে যায় তাহলে আমি গুনাহগারের দোয়াটাও সেখানে কবুল হয়ে গেল। এই আশঙ্কা, মানে এই আগ্রহ নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে মানুষ দোয়ার জন্য অসংখ্য দরবারে, অসংখ্য ময়দানে, অসংখ্য জায়গায় মানুষ এরকম দৌড়াদৌড়ি করে। এই দৌড়াদৌড়ির মূল কারণ যেটি, সেটি হলো দোয়া সম্পর্কে মূর্খতা, দোয়া সম্পর্কে জাহালত, দোয়া সম্পর্কে সুস্পষ্ট সহি জ্ঞান না থাকা, সহি এলেমের অভাব, যে কোথায় দোয়া কবুল হয়, কখন দোয়া কবুল হয়, কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, এই জিনিসগুলো না জানার কারণে যে কোনো জায়গায় মানুষ দোয়ার জন্য দৌড়ায়। যেখানে শিরক হচ্ছে সেখানেও মানুষ দোয়ার জন্য দৌড়ায়, যেখানে বেদাত হচ্ছে সেখানেও মানুষ দোয়ার জন্য দৌড়ায়, যেখানে দুনিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী বর্ণনা করা হচ্ছে সেখানেও মানুষ দোয়ার জন্য দৌড়ায়। তারপরে নামাজের পরে আমরা যদি একটু দাওয়াত দিই যে ভাই বসেন, নামাজের পরে দোয়া আছে, দেখবেন যে অনেকে আগ্রহ নিয়েই বসে, মানে দোয়ার প্রতি খুব আগ্রহী, কিন্তু দোয়া সম্পর্কে নলেজ নেই, দোয়া সম্পর্কে জ্ঞান নেই। মনে করে যে কোনো জায়গায় শুধু দোয়া করলেই আল্লাহ পাক মনে হয় কবুল করে ফেলার। যেহেতু দোয়া একটি ইবাদত, সুতরাং সকল ইবাদত করতে হবে কার অনুকরণে?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে। আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত শেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল কাজটাই হলো আমাদেরকে ইবাদত শেখানো। ইবাদত শেখানোর উদ্দেশ্যেই আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। তাহলে দোয়া যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখান নাই? যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শিখাইছেন কিন্তু দোয়ার পদ্ধতিটা শিখান নাই, এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন যে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে দোয়া করতে পারি, তাহলে ওই লোকের ঈমান থাকবে? কারণ এত বড় গুরুত্বপূর্ণ একটা তাওহীদি ইবাদত, সেই ইবাদত বুঝি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইলেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দোয়া দেশ জাতির জন্য, উম্মার জন্য, মুসলিম উম্মার কল্যাণ কামনা করে যদি দোয়া করা ফজিলতময় বরকতময় হইতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর মদিনাতে, মদিনা মুনাওয়ারাতে সাহাবায়ে কেরাম যত জায়গায় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তো সাহাবায়ে কেরাম অনেক জায়গায় ছিলেন। সাহাবায়ে কেরাম মক্কাতে ছিলেন, সাহাবায়ে কেরাম সিরিয়াতে শাম দেশে ছিলেন, সাহাবায়ে কেরাম আরো বিভিন্ন অঞ্চলে ইয়েমেনে ছিলেন, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। সবাইকে বলে দিতেন যে শোনো, মুহররম মাসের বা রবিউল আউয়াল মাসের এত তারিখে আমাদের এই মদিনাতে মসজিদে নববীতে দেশ জাতি উম্মার কল্যাণ কামনায় মুনাজাত হবে, দোয়া হবে, সবাই এখানে পরিবার পরিজন নিয়ে চলে আসবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও এই কাজটা করেছেন? আচ্ছা, এরপরে আরাফার ময়দানে আরাফা, আল্লাহু আকবার, যেটা দোয়া কবুলের পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআউ আরাফা, দুনিয়ার শ্রেষ্ঠতম দোয়া আরাফার ময়দানের দোয়া। সুবহানাল্লাহ। সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ বা লক্ষাধিক সাহাবায়ে কেরাম যেই হুজ্জাতুল বেদার মধ্যে বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে নিয়ে দেশ জাতি উম্মার কল্যাণ কামনায় সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে সবাইকে নিয়ে দোয়া করেছিলেন? করেন নাই। তাহলে দোয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে করেন নাই, সেইভাবে করলেই সেটা যত সুন্দর দেখা যাক, যত ভালো দেখা যাক, যত বরকতময় দেখা যাক, কিন্তু সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়। এজন্য আমরা সংক্ষেপে আলোচনা করব দোয়া কোন কোন সময়ে কবুল হয়। প্রথম আসি আমরা আফদালুল আওকাত। দোয়া কবুলের সময়গুলো জানা থাকলে তাহলে দোয়ার জন্য কোনো জায়গায় দৌড়ানো দরকার হবে না। নিজের ঘরে বসে, নিজের বাড়িতে বসে আপনি ওই সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোয়া ওই সময়গুলোতে আল্লাহ পাক কবুল করবেন। তাহলে ওই সময়গুলো জেনে রাখতে হবে। দোয়া কবুলের এক নম্বর যে সময়টি সেটি হলো জাওফুল লাইলিল আখির। জাওফুল লাইলিল আখির দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ রাত্রির দোয়া। রাত্রির যখন অধিকাংশ সময় অতিবাহিত হয়ে যাবে, শেষ ভাগ যখন চলে আসবে, এই সময়টা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ সময়। তাহলে ওই সময় আপনি কোথাও যাওয়া দরকার না, নিজের ঘরে নিজের বাড়িতে বসে আপনি প্রাণ খুলে যা দরকার দেশের কল্যাণে, জাতির কল্যাণে, উম্মার কল্যাণে, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে সব দোয়া আল্লাহর সাথে আপনি ওই সময়টা করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের রব তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আকাশে অবতরণ করেন। সুবহানাল্লাহ। প্রতি রাত্রিতে, তাহলে এটা বছরের একদিন দুই দিনও না, একেবারে প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রি যখন আসে তখন আল্লাহ পাক কোথায় আসেন? ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে। হিনা ইয়াবকি সুলুসাল লাইলিল আখির, যখন রাত্রির এক তৃতীয়াংশ বাকি থাকে। ইয়াকুলু মান ইয়াদউনি ফাউস্তাজিব লাহু,
দিনের রাত্রের অন্যান্য সময়ে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, ওই সময়টাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন, মাইয়াদউনি ফাউস্তাজিবা লাহু, কে আমার কাছে দোয়া করবা, ফাউস্তাজিবা লাহু, আমি আল্লাহ দোয়া কবুল করার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। অন্য সময় আমরা দোয়া করি, আর এই সময় আল্লাহ ডাকতে থাকেন বান্দাকে, বান্দা তুমি দোয়া করো, আমি দোয়া কবুলের জন্য প্রস্তুত। এখন মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কার কোন জিনিস চাওয়ার দরকার আছে আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আল্লাহর জমিনে আমার জমিনে কে গুনাহগাররা আছো, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ ডাকতেছেন, আল্লাহ নিজে ডাকতেছেন, বান্দা আসো। কি দরকার? গুনাহ মাফের দরকার, তোমার কোনো বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার হওয়া দরকার, তোমার কি কি সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আমার কাছে আসো। তাহলে সকল সমস্যার সমাধানের জন্য কোনো দরবারে যাওয়ার দরকার নাই। সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। সেই দরবারের হাজিরা দেওয়ার সময়টা কোন সময়? ওই রাত্রির 1/3 যখন বাকি থাকবে, ওই সময় একমাত্র আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এবং আল্লাহর দরবারে আপনার ছেলে দরকার, মেয়ে দরকার, টাকা পয়সা দরকার, স্ত্রী দরকার, পরিবার দরকার, বিপদ আপদ থেকে উদ্ধার দরকার, যা দরকার আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন তোমার কি দরকার আসো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে এই সময়, এই জাওফুল লাইলিল আখিরে যদি আমরা হাজিরা দিই, এই সময়টা আল্লাহ পাক দোয়া কবুলের জন্য বান্দাকে ডাকতে থাকেন। একটি গুরুত্বপূর্ণ সময়। আরেকটি গুরুত্বপূর্ণ সময় হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রিতেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের দোয়া কবুল করেন। এই লাইলাতুল কদর কোন সময়? রমাদান মাসে। প্রথম যেটা বললাম এটা একেবারে বছরের 354 দিনের, চান্দ্র মাসের 354 দিন আর সৌর বছরের 365 দিন একেবারে প্রতি রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকেন। আর 2 নম্বর যেটা, সেটি হলো শুধু রমাদান মাসের বেজোড় রাত্রিতে, শেষ দশকের রাতগুলোতে। 3 নম্বর দোয়া কবুলের যেটি গুরুত্বপূর্ণ সময়, সেটি হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের পিছনে, ফরজ সালাতের পরে এই সময়টা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ দোয়া ইয়াসমা, কোন সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি শুনেন? ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি শুনেন। একটি সময় হলো জাওফুল লাইলিল আখির, রাত্রির শেষ অংশে। আরেকটি সময় হলো দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের পরের দোয়া। সুবহানাল্লাহ। ফরজ সালাতের পিছনে, ফরজ সালাতের পরে এই সময়টা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। এখানে মুহাদ্দিসিন ইকরাম 2টি বিষয় বলছেন। একটি হলো সালাত যখন শেষ হয়, ফরজ সালাত শেষ হয়, সালাম ফিরানোর আগে এই সময়টা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আমাদেরকে শিখিয়েছেন, সেখানে দেখেন শেষ বৈঠকে প্রথমে তাশাহুদ, তাশাহুদের পরে দরুদ শরীফ, দরুদের পরে দোয়া, দোয়ায়ে মাসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দোয়া কবুল করেন সালাতের শেষ অংশে। এখানে বাদা সালাওয়াতুল মাকতুবাত বলা হয়নি, বাদা মানে পরে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুবুরাস সালাওয়াতুল মাকতুবাত, দুবুর মানে পিছনের অংশ। তাহলে সালাতের পিছনের অংশে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতের শেষে যেখানে দোয়া কবুল হয়, আমাকে একটা দোয়া শিখিয়ে দিন, যে দোয়াটা আমি সেখানে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা
ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা শিখেছেন আমরা এটাই পড়ি, দোয়ায়ে মাসুরা হিসেবে আমরা এটাই বেশি জানি। তবে দোয়ায়ে মাসুরা মানে মা উসিরাত ফিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যত দোয়া আছে সবগুলোর নাম দোয়ায়ে মাসুরা। ওই দোয়ায়ে মাসুরার মধ্যে থেকে আমরা একটা দোয়ায়ে মাসুরা এখানে পড়ে থাকি। তাহলে এই সময়টা দোয়া কবুলের একটি সময়। আবার অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন সালাম ফিরানোর পরে, সুন্নতের আগে, এই সালাম ফিরানোর পরে যে সময়টা, এই সময়টাও দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিকির করতেন, অনেকগুলো সুন্দর সুন্দর জিকির, এবং যে জিকিরগুলোর মধ্যে দোয়া আছে, সুন্দর সুন্দর দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে হে আল্লাহ আমাকে জিকির করার, তোমার শুকর আদায় করার, সুন্দর সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকগুলো দোয়া শিখিয়েছেন, কিন্তু এখানে লক্ষণীয় বিষয়, এখানে যেই দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই দোয়াগুলো এক বচনের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইতেন তখন প্রথমে কি বলতেন? আল্লাহু আকবার। এরপরে কি বলতেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এক বচন না বহু বচন? আরবি না জানিও এটা বুঝছেন যে এটা এক বচন, আর বহু বচন হলে কি হবে? নাস্তাগফিরুল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ। তাহলে একজনে বলতেন, এক বচন ব্যবহার করেছেন। তাহলে প্রত্যেকে আলাদা আলাদা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে অনেকগুলো দোয়া বলতেন। দোয়া বলার পরে এই দোয়ার মধ্যে আরো অনেকগুলো দোয়ার একটি দোয়া হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আইন্নি, এই আইন্নি এটা এক বচন, এখানে কিন্তু বহু বচন বলা হয় নাই। আইন্নি, হে আল্লাহ আমাকে সহযোগিতা করেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই দোয়া কবুলের সময়টাতে যে দোয়াটা করতেন সেটা একা একা করতেন। কিন্তু আমরা মনে করি যেহেতু এটা দোয়া কবুলের সময় তাহলে সবাই মিলে করি। তো সবাই মিলে করা যদি বেশি ফজিলত হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেশি ফজিলতের কাজটাই করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খায়রুল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম কাজ যেটা, সবচেয়ে উত্তম ফজিলত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সবচেয়ে উত্তম মনে করেন নাই, আমরা যদি মনে করি এটাই উত্তম, তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা একটু বেশি বুঝছি। আর আল্লাহর দ্বীন বুঝার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি বুঝা, সাহাবায়ে কেরামের থেকে দ্বীন বেশি বুঝা, এটা ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর এবং জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে দ্বীন বেশি বুঝা যাবে না। যদি এটা আমাদের জন্য কল্যাণকর হতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ ফরজ হওয়ার পরে দীর্ঘ 10 বছরের উপরে মুহাদ্দিসিনে কেরাম হিসাব করছেন 18,000 ওয়াক্তেরও বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতে ইমামতি করেছেন। এই এত হাজার ওয়াক্ত সলাত আদায় করলেন, কোনো একটি সলাতের সালাম ফেরানোর পরে সকল সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে দোয়া করছেন। এরকম কোন নজির কোন হাদিসে আসে নাই। সহিহ হাদিসে তো আসে নাই, কোন দুর্বল হাদিসেও আসে নাই, কোন জাল হাদিসেও আসে নাই। অর্থাৎ দোয়া করতেন এবং এটা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। কিন্তু সেই দোয়াটা করতেন কিভাবে? একা একা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন, সাহাবায়ে কেরামও করতেন। কিন্তু আমরা দেখা যায় এখানে সেই একা একার দোয়া বন্ধ করে দিয়ে সবাই অপেক্ষা করতে থাকি কতক্ষণে ইমাম সাহেব সম্মিলিত আমাদের সবাইকে নিয়ে দোয়া করবেন। আবার এখানে যে জিকিরগুলো করা সুন্নত, সেই জিকিরগুলো বাদ দিয়ে আমরা তাড়াহুড়া করতে থাকি কতক্ষণে সুন্নত আদায় করে নিব, সুন্নতের জন্য তাড়াহুড়া করি। তাহলে আমরা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় পেলাম, দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ সময় হলো বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামত দুইয়ের মাঝখানে যে সময়টা, এই সময়টা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা
আজান এবং ইকামতের মধ্যবর্তী কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আজান এবং ইকামতের মাঝখানে, তাহলে প্রত্যেক আজান এবং প্রত্যেক ইকামত 5 ওয়াক্তেরই আজান এবং ইকামতের মাঝখানে যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যে সময়টা থাকে, এই সময়টা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। তাহলে সলাতুল মাগরিবেরও আজান আর ইকামত মাঝখানে কিছু সময় থাকতে হবে, যেটার মধ্যে আল্লাহর বান্দারা দোয়া করবেন। 4 ওয়াক্তে আজান ইকামতের মাঝখানে সময় থাকবে, মাগরিবে আজান ইকামতের মাঝখানে সময় থাকবে না? মাগরিবেও এই আজান ইকামতের মাঝখানের যে সময়টা, এই সময়টা দোয়া কবুলের সময়। এজন্য দেখবেন মসজিদে হারামে, মসজিদে নববীতে যখন মাগরিবের আজান হয়, মাগরিবের আজানের পরে অসংখ্য মানুষ আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, কান্নাকাটি করতে থাকে ইকামতের আগ পর্যন্ত। কিন্তু আমাদের দেশে কাউকেই দেখি না যে মাগরিবের আজানের পরে ইকামতের আগে মাঝখান দিয়ে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, এটা দেখাই যায় না। অথচ এই সময়টা একটা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। সাআতুন মিন কুল্লি লাইলা, 5 নম্বর হলো প্রত্যেক রাত্রিতে একটা গুরুত্বপূর্ণ সময় আছে, যে সময়টা আল্লাহ পাক দোয়া কবুল করেন। কিন্তু এই সময়টা কোন সময়, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলছেন, ইন্না ফিল লাইলাতি লাসাআ লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা খাইরান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক রাত্রিতে এমন একটি সময় আছে, যেই সময়ে আল্লাহর বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুনিয়া এবং আখিরাতের কোনো ব্যাপারে যদি তারা আল্লাহর কাছে কোনো কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা অবশ্যই দান করেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লা লাইলা, আর এটা প্রত্যেক রাত্রিতে হয়ে থাকে। কিন্তু রাত্রির কোন সময়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। 6 নম্বর যেটি, সেটি হলো সাআতুন মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনের একটি সময় আছে। জুমার দিন, প্রত্যেক শুক্রবার জুমার দিন একটা সময় আছে, কিন্তু এই সময়টাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা তাআলা শাইয়ান ইল্লা আতাহু ইয়াহু ওয়া আশারা বিয়াদিহি ইউকাল্লিলুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবারে এমন একটি সময় আছে, যেই সময় আল্লাহর বান্দারা যেটা দোয়া করবেন আল্লাহ পাক সেটাই তাকে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, এই সময়টা একেবারে অল্প, একেবারে সামান্য, অল্প সময়। এখন এই অল্প সময়টা কোন সময়? মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলো সময়ের কথা বলছেন। কেউ কেউ বলছেন এটি জুমার আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা, এই সময়টা। আবার কেউ কেউ বলছেন না, এটা হলো 2 খুতবার মাঝখানে অল্প একটু সময়, মানে শুক্রবারের সবচেয়ে কম সময় হলো 2 খুতবার মাঝখানে। ইমাম সাহেব শুধু, খতিব সাহেব বসবেন আর উঠবেন। মাঝে মাঝে আমাকে অনেক মুসল্লিরা বলে যে হুজুর এখানে একটু বেশি বসবেন, আমরা একটু যাতে দোয়া করতে পারি। অনেক মুসল্লি বলছে যে একটু হুজুর আপনি বসেন, যে তাড়াহুড়া হয়ে যায়, উঠেন আর বসেন, আমরা একটু দোয়া করতে পারি না। এটা দোয়া করা যাবে, কিন্তু দোয়াটা হইতে হবে সংক্ষিপ্ত। আপনার জীবনে সব চেয়ে ফেলবেন এই সময়, এত দরকার নাই। একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনি আল্লাহর কাছে চাইবেন, সেটাই এই সময় চেয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এখানে বসে থাকা যাবে না। ইমাম সাহেব একটা খুতবা শেষ করে বসবেন, আবার উঠে যাবেন। আবার কেউ কেউ বলছেন এই সময়টা আসরের পরে মাগরিবের আগে। শুক্রবার আসর এবং মাগরিবের মধ্যবর্তী যে সময়টা, এটাও গুরুত্বপূর্ণ সময়। তাহলে শুক্রবারের একটা সময়, এটা দোয়া কবুলের সময়। ওয়া ইনদান নাদাইল সালাওয়াতিল মাকতুবাত, আজানের সময় এটি দোয়া কবুলের সময়। যখন আজান হবে, আজানের জবাব দেওয়া হবে, আর জবাবের সাথে সাথে আজান যখন পৃথিবীতে হয় তখন আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। শয়তান তখন পালাইতে থাকে। তো ওই সময় আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যেই দোয়া করবেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। এরপরে ইজা নামা আলা তাহারাতিন সুম্মা ইস্তাইকাযা মিনাল লাইলি ওয়া দাআ, রাত্রে ঘুমানোর সময় আপনি ওযু করে পাক পবিত্র হয়ে ঘুমাবেন। ঘুমানোর পরে রাত্রে হঠাৎ করে যখন ঘুম থেকে জেগে গেলেন, এই জেগে ওঠার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াটা দোয়া কবুলের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘুম থেকে জাগ্রত হলে, হঠাৎ করে উঠে গেলে কোনো কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আল্লাহর কাছে
দোয়া করতেন। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তাহাজ্জুদের সময় বা ফজরের সময়, ওঠার সাথে সাথে ওই সময় আল্লাহর কাছে দোয়া করা, এটাও দোয়া কবুলের একটি সময়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া শিখিয়েছেন। ঘুম থেকে ওঠার সময় কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো দোয়া পড়তেন যখন তাহাজ্জুদের জন্য উঠতেন। তাহলে বোঝা গেল ওই সময়টাও এই একটা দোয়া কবুলের সময়। আর দোয়া ফি শাহরে রমাদান, রমাদান মাসে দোয়া অবস্থায়, রমাদান অবস্থায় সিয়াম পালনরত অবস্থায় যত দোয়া করা হবে এই সময়গুলা দোয়া কবুলের সময়। বাদাজ জাওয়াল, বাদাজ জাওয়াল, জাওয়াল হলো সূর্য মাথার উপরে আসার পরে যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, ঠিক দুপুর যখন, মানে জোহরের ওয়াক্তটা যখন শুরু হয়, এই শুরু হওয়ার সাথে সাথে এই সময়টা একটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সূর্য ঢলে পড়তো তখন 4 রাকাত সালাত আদায় করতেন, আর বলতেন যে এটা এমন একটা সময় যে সময় আল্লাহ পাক আসমানের দরজাগুলোকে খুলে দেন, সুবহানাল্লাহ। এবং আমি পছন্দ করি যে সময় আসমানের সবগুলো দরজা খোলা, এই সময় আমার কিছু আমলে সওয়ালে আল্লাহর কাছে পৌঁছে যাক, সুবহানাল্লাহ। তাহলে এই সময়টার মধ্যে যদি আমরা দোয়া করি সেটাও দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। তাহলে এই সময়গুলা হলো দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। তো এই সময়গুলোর জন্য কি বাহিরে কোথাও যাওয়া দরকার আছে? এই সময়গুলো তো আমি আপনি বাড়িতে থেকেই ঘরে বসেই এই সময়গুলা কাজে লাগাতে পারি। এই সময়গুলাতে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। এরপরে আসি, যদি আমার বাইরে যেতে দরকারে হয়, দোয়ার জন্য মনে করতেছি বাড়িতে দোয়া যথেষ্ট না, আমার একটু বাইরে যাই কোথাও দোয়া করতে হবে, তাহলে কোথায় যাইতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাগুলো দেখাই দিয়েছেন, কোন কোন জায়গায় গিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, সেই জায়গাগুলো নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং ওই জায়গাগুলোর বাহিরে অন্য কোন জায়গাকে পৃথিবীর কেউ যদি দোয়া কবুলের স্থান মনে করে তাহলে সেটা ঈমান হারানোর লক্ষণ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের থেকে সে যদি আরো সংযুক্ত করে বা বেশি বুঝে সেটা গোমরাহির লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন কোথায় কোথায় যেতে হবে দোয়ার জন্য। 1 নম্বরে দোয়ার জন্য যাইতে হবে আরাফার ময়দান। তবে আরাফার ময়দানে আবার এখন যদি যাই আরাফার ময়দানে বসে থাকেন, বাংলাদেশ থেকে সবাই যায় যে আরাফার ময়দান তো দোয়া কবুলের জায়গা, আমরা এখন বাংলাদেশ থেকে সেখানে যাই, বাংলাদেশের জাতি দেশ উম্মার কল্যাণে দোয়া করে আসি। এখন দোয়া করলে হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বছরের একটা নির্দিষ্ট সময় 9 জিলহজ জোহরের সময় থেকে শুরু করে সূর্য পশ্চিম আকাশে ঢলার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। যদি তোমার দোয়ার বেশি জরুরত, তোমার দোয়া করতেই হয় বাহিরে গিয়ে, একটা তো ফরজিয়ত হজের জন্য তো যেতে হবেই, ফরজিয়ত হজের বাহিরেও যদি আমি মনে করি আমার এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো একেবারে কবুল হওয়া খুব জরুরি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য ঠিকানা দিয়ে দিয়েছেন। কোথায় যেতে হবে? আরাফার ময়দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা, দুনিয়ার সকল দোয়ার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার ময়দানের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আর সবচেয়ে উত্তম দোয়া হলো সেটি যেটি আমি এবং আমার পূর্বের সকল নবীরা সেখানে দোয়া করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো সবচেয়ে উত্তম দোয়া, কিন্তু এটার মধ্যে চাওয়া পাওয়ার কিছু নাই। দোয়াটার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। যে এখানে সব আল্লাহর গুণগান করলেন, কিন্তু আমার আল্লাহ এটা দরকার ওইটা দরকার কিছু আছে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন এটাই হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদের বর্ণনা করা, তাওহীদের গুণগান করা, এটা বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া। এজন্য সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এগুলো এক একটা দোয়া। এজন্য দেখেন আমরা রুকুর মধ্যে যাই কি দোয়া করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম,
আমাদের রব সুবহান, আমাদের রব মহান। সাজদা গিয়ে কি বলি? সুবহান রাব্বিয়াল আলা, আমাদের রব হলেন সুবহান এবং তিনি হলেন আলা। আল্লাহর গুণগান করতেছে, কিন্তু রুকুর মধ্যেও কিছু চাই না, সাজদার মধ্যেও কিছু চাই না। এটার কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান বান্দা যত করতে থাকবে, বান্দার কিছু চাওয়া লাগবে না। বান্দার কি দরকার, বান্দার নিজের থেকে আল্লাহ বেশি জানেন। সুবহানাল্লাহ। আমার আপনার কার কি দরকার, এটা আমি আপনি যতটুকু না জানি, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জানেন। তা আমি আপনি শুধু আল্লাহর গুণগান, শুধু তাওহীদের জিকির করতে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সকল কিছুর ব্যবস্থাপনা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই দোয়াটাই করছেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের জন্য যাইতে হবে কোথায়? এক নম্বর হলো আরাফার ময়দান। 2 নম্বর হলো আর দোয়া ওয়ালা সাফা, সাফা পাহাড়ের উপরে যাইতে হবে। 2 নম্বরে যদি যেতে চাই, আরেকটা জায়গা, আরেকটা ঠিকানা হলো সফা, সফা পাহাড়। ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সফা এবং মারওয়া এই দুটি পাহাড়, এগুলা হলো আল্লাহর শিআর, আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম। তাহলে এই দুইটা জায়গা দোয়া কবুলের জায়গা। এজন্য সফা পাহাড়ের উপরে উঠে বাইতুল্লাহর দিকে ফিরে, কাবার দিকে ফিরে হাত তুলে দোয়া করতে হয়। সফা মারওয়া সাই যারা করছেন তারা দোয়া করছেন না? সফা পাহাড়ের উপরে এবং মারওয়া পাহাড়ের উপরে। তাহলে দোয়া কবুলের জায়গা, স্থান হলো সফা আর মারওয়া। 4 নম্বরে যদি দোয়া কবুলের জায়গায় যেতে হয়, যেতে হবে আর দোয়া ও ইনদাল মাশআরিল হারাম। মাশআরিল হারাম, মাশআরিল হারাম কোথায়? যে কোন হাজী সাহেব বলতে পারবেন যে মাশআরুল হারাম এটা কোন জায়গায়? হ্যাঁ, এটা মুজদালিফা। মুজদালিফার ময়দানে একটা মসজিদ আছে, দেখবেন ওই মসজিদের নাম হলো মসজিদুল মাশআরিল হারাম। ওখানে একটা পাহাড় আছে মুজদালিফার, ওই পাহাড়টার নাম হলো জাবালে মাশআরুল হারাম। এটা পাহাড়ের নামও মাশআরুল হারাম, ওই মসজিদের নামও মাশআরুল হারাম। এই মাশআরুল হারাম অর্থাৎ মুজদালিফার ময়দানে যাইতে হবে। 5 নম্বর ঠিকানা। 4 নম্বর ঠিকানা হলো মুজদালিফা, মাশআরুল হারামে। মাশআরুল হারামে গিয়ে জিলহজ মাসের 9 তারিখের রাত্রে, অন্য সময় আবার গেলে হবে না। ওই বরকতটা, দোয়া কবুলের সময়টা শুধু একটা রাত, 10 জিলহজের রাত, অর্থাৎ 9 তারিখের পরে 10 তারিখের আগে মাঝখানে যে রাতটা, এই রাতটা হলো মুজদালিফায় দোয়া কবুলের স্থান। 5 নম্বরে যেখানে যেতে হবে সেটি হলো আদ-দোয়া বাদা রামিয়াল জামরাতিস সুগরা ওয়াল বুস্তা ফিন নুসুক। জামারায় যেতে হবে। জামারা, জামারা কোনটা? যেখানে আমরা পাথর মারি। এই জামারার প্রথম জামারা পাথর নিক্ষেপের পরে দ্বিতীয় জামারায় যাওয়ার আগে মাঝখানের যে জায়গাটা, এই জায়গায় কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করাটা সুন্নত, এবং এটা দোয়া কবুলের জায়গা। তাহলে দেখা যায় শয়তান মারার জায়গাও দোয়া কবুলের জায়গা। অনেকে মনে করে সেখানে শয়তান মারতেছে, যে পাথর মারে মানে শয়তান মারে, কিন্তু সেটা শয়তান মারা না, সেটা দোয়া কবুলের একটি জায়গা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সেখানে শয়তান থাকে না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকে। এজন্য প্রথম জামারায় পাথর নিক্ষেপের পরে দোয়া, দ্বিতীয় জামারায় পাথর নিক্ষেপের পরে আবার দোয়া, তৃতীয় জামারায় পাথর নিক্ষেপের পরে আর দোয়া করা যাবে না। যদি বলেন যে 2 বার করছি, এবার তৃতীয়বারও করি, তৃতীয়বার আর করা যাবে না, তৃতীয়বার পাথর মেরে সোজা চলে আসতে হবে। তাহলে এই 2 জামারার পরে যে জায়গাটা, এটাও দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। 6 নম্বর জায়গা হলো আল মুলতাজাম। মুলতাজাম কোনটা? মুলতাজাম হলো বাইতুল্লাহর যে দরজা, দরজা আর হাজরে আসওয়াদ, এই 2-এর মাঝখানে যে জায়গাটা, এটার নাম হলো মুলতাজাম। এটা দোয়া কবুলের একটি জায়গা। এই মুলতাজামটা সারা বছরের জন্য, সব সময়ের জন্য। এতক্ষণ আমরা যেগুলো বলছি এগুলো হলো একটা নির্দিষ্ট দিন, একটা নির্দিষ্ট সময়, কিন্তু মুলতাজাম যেটা, এই মুলতাজামের কাছে দোয়া করতে হলে বছরের যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো রাত্রে, যে কোনো মুহূর্তে। এরপরে মাশাইরুল হাজ। মাশাইরুল হাজ বলতে তাওয়াফ। তাওয়াফের মধ্যে দোয়া কবুল। আপনার দোয়ার দরকার আল্লাহর কাছে, তাহলে চলে যান আল্লাহর ঘরে গিয়ে যে কোনো দিন, যে কোনো সময় আল্লাহর ঘরে তাওয়াফ করেন, আর তাওয়াফ করতে করতে আল্লাহর কাছে দোয়া করেন। এটা দোয়া কবুলের জায়গা। তারপরে
জমজম, জমজমের পানি পান করবেন, সে সময় দোয়া। তারপরে আপনার মিনা, মাশাইরুল হজের সাথে সম্পৃক্ত যতগুলো জায়গা আছে, হজের সাথে সম্পৃক্ত যতগুলো জায়গা, এই জায়গাগুলোতে গিয়ে দোয়া করেন। তাহলে বোঝা গেল যে দোয়া কবুলের জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন যে হজ এবং উমরার সাথে সম্পৃক্ত যে জায়গাগুলো, এই জায়গাগুলো হলো দোয়া কবুলের স্থান। তাহলে দোয়া করার জন্য যদি কোথাও যেতে হয় বাড়ির বাহিরে, তাহলে যেতে হবে কোথায়? ওই জায়গায়। ওই জায়গার বাহিরে আল্লাহর জমিনের আর কোনো জায়গাকে কেউ দোয়া কবুলের স্থান হিসাবে চিহ্নিত করতে পারবে না। এরপরে আমরা শেষে আসি আফদালুল আহওয়াল, কোন কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। কিছু কিছু অবস্থা আছে বান্দা, এই অবস্থাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা দোয়া করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। একটি হলো বান্দা যখন তাওহীদের বর্ণনা করে, তাওহীদ, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেয়, এই তাওহীদের স্বীকৃতি দেওয়া এটা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, এটা একটা গুরুত্বপূর্ণ অবস্থা। যেমন ইউনুস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। ইউনুস আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন তখন কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এ পর্যন্ত দেখেন, এ পর্যন্ত যেটা বলছেন প্রথমে কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া আমার সত্যিকারের কোনো মাবুদ নাই, সুবহানাকা আপনি পুত পবিত্র, মহাপবিত্র। আল্লাহর তাওহীদের বর্ণনা দিলেন। তাওহীদের বর্ণনা দিয়ে পরে কি বললেন? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জুলুম করে ফেলেছি, আমি তো আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। তাহলে কথাটা বলার আগে তাওহীদের বর্ণনা দিয়েছেন, তাওহীদের গুণগান করেছেন, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, তারপরে দোয়া করছেন। এজন্য সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক একই জিনিস শিখিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত কিন্তু তাওহীদের বর্ণনা, কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহর গুণগান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাওহীদের বর্ণনা দিয়ে এবার এসে দোয়া শুরু, ইহদিনাস সিরাত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটাও তাওহীদের বর্ণনা। এরপরে দোয়া শুরু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আগ পর্যন্ত যতটুকু আছে এখানে তাওহীদুল রুবুবিয়্যাতও আছে, আসমা ওয়া সিফাতও আছে, তাওহীদুল ইবাদাও আছে। তিনটি তাওহীদ আল্লাহ পাক প্রথমে শিখিয়ে দিয়েছেন, তারপরে যায় দোয়া। এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দোয়া যদি আমরা বিশ্লেষণ করে দেখব, প্রথমে তাওহীদের বর্ণনা। তাহলে তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটি দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ আহওয়াল। এই অবস্থায় ইউনুস আলাইহিস সালাম দোয়া করার পর আল্লাহ পাক কি বলছেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন যে ইউনুস যে দোয়া করছে, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি, জবাব দিয়েছি, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, ইউনুসকে আমি সেই কঠিন বিপদ থেকে নাজাত দিয়েছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে আমি সমস্ত মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মুমিনদেরকে নাজাত দেওয়ার জন্য ওই শর্ত হলে ইউনুস আলাইহিস সালামের মতো দোয়া করতে হবে। শিরক নিয়ে যদি দোয়া করে, শিরিক নিয়ে, বেদাত নিয়ে, কুফর নিয়ে, নেফাক নিয়ে যদি দোয়া করে, তাহলে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এটা প্রযোজ্য হবে না। এরপরে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ অবস্থা হলো বান্দার অন্তর, বান্দার কালব যখন আল্লাহমুখী থাকে, বান্দার অন্তর যখন আল্লাহমুখী থাকে, তখন আল্লাহর কাছে যে দোয়া করেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। আর দোয়া বাদাল wudu, 3 নম্বর হলো ওযুর পরে দোয়া। বান্দা যখন সালাত আদায় করার জন্য ওযু করে, ওযু করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা ওযু শেষ করলো, ওযু শেষ করে যখন তাওহীদের স্বীকৃতি দিল, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন।
ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই দোয়ার ওযুর পরে যে দোয়া, ওযুর পরে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া শিখিয়েছেন যে ওযু করার পর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কারণ ওযুর পরে দোয়া কবুল হয়। দোয়াউল মুসাফির, 4 নম্বর হলো মুসাফিরের দোয়া। সফররত অবস্থায় মুসাফির যখন দোয়া করে, এই সফর অবস্থায় এটা একটা দোয়া কবুলের অবস্থা। 5 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করেন, মা বাবার দোয়া সন্তানের জন্য, এটা সর্বাবস্থায় সবসময় দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাহলে দোয়া নিতে হলে মা বাবার থেকে দোয়া নিতে হবে। দোয়া নেওয়ার জন্য কোনো পীর, অলি, বুজুর্গ, অলিয়া উলিয়ার কাছে যাওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, দোয়ার জন্য মা বাবার কাছে যেতে বলছেন। তাহলে মা বাবার সর্বাবস্থায়, এটা সর্বাবস্থায় মা বাবা যে কোনো অবস্থায় সন্তানের জন্য দোয়া করবেন, এটা দোয়া কবুলের একটি অবস্থা। 6 নম্বর হলো দোয়াউল মাজলুম, মাজলুম অবস্থায় বান্দা যখন মাজলুম থাকে, মুমিন যখন মাজলুম থাকে, এই মাজলুম অবস্থায় আল্লাহর কাছে যে ফরিয়াদ করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। এরপর হলো দোয়াউল মুত্তার, দোয়াউল মুত্তার মানে একেবারে অনুনয় বিনয় করে অসহায় অবস্থায় যখন বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। এরপর হলো দোয়াউ হালাস সুজুদ, সিজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া, যে আল্লাহর কাছে যদি বান্দা সিজদা করে, তবে সেই দোয়াগুলো ফরজ সালাতের সিজদায় নয়, সুন্নত সালাতের সিজদায় নয়, সেটা আলাদা। যখন বান্দা দোয়া করতে চায় তখন আলাদা সিজদা দিয়ে দোয়া করতে পারে। যেমন বসা অবস্থায় আমরা এইভাবে হাত তুলে দোয়া করি, তো বসা অবস্থায় হাত তুলে দোয়া না করে সে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, এই সিজদা অবস্থায় দোয়া, এটাও আল্লাহ দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ অবস্থা। এরপরে ইনদা ইজতিমাইল মুসলিমিন ফি মাজালিসিজ জিকির, যেখানে মাজালিসুজ জিকির হয়, মানে জিকিরের মাজলিস, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেই মাজলিসটাও একটা দোয়া কবুলের অবস্থা। সুবহানাল্লাহ। এই জন্য এরকম মাজলিসে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে দোয়া করলে সেই দোয়াও আল্লাহ পাক কবুল করেন। ইনদা সিয়াহিদ্দিকা, মুরগি যখন আওয়াজ করে, মুরগির আওয়াজ, মুরগির চিৎকার দিয়ে আওয়াজ করে না, এই আওয়াজটাও যেই সময় আওয়াজটা করে সেই সময় দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। কারণ মুরগির আওয়াজটা হয় মুরগি যখন আল্লাহর রহমত দেখেন, আল্লাহর রহমত নাজিল হতে থাকে, তখন মুরগি আওয়াজ করতে থাকে। এজন্য দেখবেন আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, ফজরের আজানের আগে সর্বপ্রথম মুয়াজ্জিনের আজানের আগে মুরগি ডাকে। কারণ মুরগি ওই শেষ রাত্রিতে যে আল্লাহর রহমত এবং আল্লাহর ফেরেশতারা আসেন, সেগুলো মুরগি দেখেন। এজন্য মুরগি চিৎকার দিয়ে উঠে, ফজরের আগে ডাকা শুরু করে, আর ফজরের সময় তো একেবারে জোরে সোরে ডাকা শুরু করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুরগি ডাকে সেই সময়টা আল্লাহর কাছে দোয়া কবুলের একটি সময়। দোয়াউল মুমিনি লিআখিহি বিজহরিল গায়বে, কোন মুমিনের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করা, এটাও দোয়া কবুলের একটি অবস্থা। মানে তার সামনে দোয়া না করে তার জন্য গোপনে পিছনে দোয়া করা। সামনে দোয়া করলে বোঝা যাবে যে হয়তো চাটুকারিতা, যে তাকে শোনানোর জন্য, দেখানোর জন্য দোয়া করতেছে। এজন্য সামনে দোয়া না করে তার অনুপস্থিতিতে দোয়া করা, আল্লাহ পাক ওই দোয়াও কবুল করেন। আর দোয়া ইনদা নুজুলিল গাইস, বৃষ্টি নাজিল হওয়ার সময় দোয়া, যখন বৃষ্টি হয় তখন আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, বৃষ্টিটা আল্লাহর রহমত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো তখন বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি বান্দাদের জন্য নাজিল করেন। এই বৃষ্টি যখন নাজিল হয় তখন আল্লাহ পাক দোয়া কবুল করেন। বৃষ্টি নাজিলের অবস্থাটাও, সময়টাও দোয়া কবুলের সময়। দাওয়াতুল মারিদ, অসুস্থ ব্যক্তির দোয়া, রোগীর দোয়া। এজন্য রোগী দেখতে গেলে মানে রোগীর জন্য যেমন দোয়া, রোগীর পক্ষ থেকে দোয়া নেওয়া, রোগীর পক্ষ থেকে মানে দোয়া আসা, দুইটাই কবুলযোগ্য। মানে ওই অসুস্থ অবস্থাটাই দোয়া কবুলের একটি অবস্থা।
এজন্য রোগী দেখতে গেলে রোগীর জন্য দোয়া, আবার রোগীও তার জন্য দোয়া করবে। এই দোয়া আল্লাহ পাক কবুল করেন। ইন্দা শারবে মায়ে জামজাম মা নিয়াতি সাদিকা, খালেস নিয়াতের সাথে মায়ে জমজম পান করার সময় দোয়া, অর্থাৎ জমজমের পানি পান করার সময় খালেস নিয়াতে দোয়া করা। তবে শর্ত হলো নিয়াতি সাদিকা, মানে খালেস নিয়াত থাকতে হবে। কিন্তু নিয়ত যদি হয় যে এই পানি পান করে কি হবে, এটা তো একটা পানি, যদি তার নিয়ত যদি সাদিকা না হয় তাহলে এটা দোয়া কবুলের অবস্থা না। ইনদা তামিন ফিস সালাত, সালাতের মধ্যে যে সময় আমিন বলা হয়, এই আমিন বলার সময়টা দোয়া কবুলের সময়। কারণ তখন ফেরেশতারাও আমিন বলে থাকে। ফেরেশতাদের সাথে যে লোক আমিন বলবে তার আমিনও যদি কবুল হয় তাহলে তার যে সূরা আল ফাতিহার মধ্যে যা দোয়া করলো সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন। দোয়া উন্নাস আকবা ওয়াফাতিল মাইয়াতে, কোন জায়গায় মাইয়াত মারা গেল, মাইয়াত যখন মারা গেল ওই মাইয়াতের, অর্থাৎ মাইয়াত যেখানে মারা গেছে ওই মাইয়াত এখনো দাফন করা হয় নাই, তাকে এখনো গোসল করানো হয়েছে বা গোসল করানো হয় নাই, মৃত্যুর পরে যে সময়টা, এই সময়টা একটা দোয়া কবুলের অবস্থা। এজন্য আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন তার পরিবার কান্নাকাটি করতেছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার জন্য কাঁদিও না, নিজেদের জন্য কাঁদো। আর এই সময় তোমরা যে দোয়া করবা ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুন, তোমাদের দোয়ার জবাবে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে ওই জায়গাটা দোয়া কবুলের একটি জায়গা। ইনদা দোয়া বিল মাসিবা, মুসিবতের সময়, মুসিবতের সময় যদি দোয়া, অর্থাৎ কোনো মুসিবতে পড়লে বান্দা যখন অসহায় হয়ে যায় তখন আল্লাহ পাক দোয়া কবুল করেন। আর দোয়া বাদা সানা আলাল্লাহি ওয়া সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাশাহুদিল আখির, শেষ বৈঠকে তাশাহুদ এবং দরুদের পরে যে সময়টা, যে অবস্থাটা, ওই অবস্থাটা দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ অবস্থা। আর সর্বশেষ যেটি আদ-দোয়া বিইসমিল্লাহিল আযম, আল্লাহ পাকের মহান নামগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দোয়া করতে শুনলেন। ওই সাহাবী দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, কারণ আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আপনি হলেন আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আর আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, আল আহাদ আস সমাদ, আপনি হলেন আহাদ, আপনি হলেন সমাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের তাওহীদের সব বর্ণনাগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলাল্লাহ বিল ইসমিল্লাযী ইযা সুইলা বিহি উতিয়া ওয়া ইযা দুইয়া বিহি আজাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো আল্লাহর এমন একটি নাম নিয়ে, সিফাত নিয়ে দোয়া করছো, যেই নাম নিয়ে দোয়া করলে বান্দা যেটা চাইবেন আল্লাহ পাক সেটাই দিবেন, যেটাই দোয়া করবেন সেটাই আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করার সময় আল্লাহর নামগুলো, আল্লাহর সিফাতগুলো বেশি বেশি বর্ণনা করে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি রহমান, আপনি আমার উপরে রহম করেন, আপনি রাহিম, আপনি আমার উপরে রহম করেন, আপনি রাজ্জাক, আপনি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহর নামগুলো নিয়ে নিয়ে দোয়া করা, এটাও দোয়া কবুলের একটি অবস্থা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ স্থান এবং দোয়া কবুলের গুরুত্বপূর্ণ অবস্থাগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলাম। এই অবস্থাগুলোর সময়, এই সময়গুলোতে আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করার চেষ্টা করি। আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে দোয়ার জন্য, আর নিজের দোয়া নিজে করার চেষ্টা করি, নিজেকে এত দুর্বল মনে না করি যে আমি দোয়া করলে মনে হয় আল্লাহ কবুল করবে না, এরকম মনে করার কোনো সুযোগ নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক সকল বানি আদমকে সম্মানিত করেছেন। আমি যেমন আল্লাহর কাছে সম্মানিত, আপনিও আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে কোনো অংশে আপনি কম না। এজন্য আপনি নিজেকে মনে করবেন না যে আমি এমন, যে আমি দোয়া করলে কবুল হবে না, হুজুরে দোয়া করলে কবুল হয়ে যাবে, এরকম মনে করার কোনো কারণ নাই। অনেক সময় দেখা যাবে ওই হুজুরের দোয়া কবুল হবে না, আপনার দোয়াই কবুল হবে। এই জন্য আপনি নিজেকে এরকম দুর্বল মনে না করে আপনি আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দা,
এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে আপনি নিজেই আল্লাহর কাছে ধর্ণা দেন, আপনি নিজেই যদি আল্লাহর কাছে হাজিরা দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি খুশি হবেন। আপনি নিজে মা বাবার কাছে না গিয়ে আরেকজনকে যদি পাঠান, তো মা বাবা মনে মনে বলে যে আমার ছেলে নিজে না এসে আরেকজনকে আমার কাছে পাঠায়। সন্তান যদি নিজে গিয়ে মা বাবাকে আম্মা বলে ডাকে, আব্বা বলে ডাকে, মা বাবা যত খুশি হয়। আরেকজনে আম্মা আব্বা ডাকলে মা বাবা অত খুশি হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আপনি আপনার মনের সকল আকুতি বিনতি সবকিছু নিয়ে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ওই দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি শুনবেন। যেই দোয়া আপনি আরেকজনকে দিয়ে ভাড়া করে নিয়ে করাতে চেষ্টা করেন, সেই দোয়ার থেকে আপনার নিজেরটাই আল্লাহর কাছে বেশি ফলপ্রসূ হবে। আর আপনি যত দোয়া করতে থাকবেন, আল্লাহর ইবাদত হচ্ছে, আপনি তত তাওহীদের দিকে যাচ্ছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। আর যদি আরেকজনকে দিয়ে দোয়া করান, তাহলে তো আপনার সাথে তো আল্লাহর সম্পর্কটা ওইভাবে গভীর হচ্ছে না। যিনি দোয়া করতেছেন তিনি আল্লাহর সাথে লাইন করে ফেলতেছেন, কিন্তু আপনার তো কিছুই হচ্ছে না, আপনি দূরে থেকে যাচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত কাছাকাছি যাওয়া যায়, যত নিকটে যাওয়া যায়, এই জন্য বেশি বেশি করে আমরা নিজেরাই দোয়া করার চেষ্টা করি। আর কোনো হাদিসে এই পর্যন্ত আমরা যা বর্ণনা করলাম, এরকম কোনো বর্ণনা আসে নাই যে এক জায়গায় 100 জন, 500 জন, 2000, 5000 দোয়া করলে একজনের উসিলে আল্লাহ সবাই দোয়া কবুল করে ফেলবে, এরকম কোনো হাদিস আমরা আজ পর্যন্ত পাইনি। এখন আপনারা কোথায় পাইছেন? যে দেখা যায় যে মানুষ এই কথাই সমাজে বলতে থাকে যে এখানে এত হাজার মানুষের দোয়া করবে, একজনের দোয়া কবুল হইলেই তো বাস সবার দোয়া কবুল হয়ে যাবে। এখন একজনের দোয়া কবুল হইলে সবার দোয়া কবুল হয়ে যাবে, এইরকম কোন বর্ণনা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। বরং আপনি একা একা দোয়া করেন, আপনি যদি তাওহীদের উপরে থাকেন, শিরক মুক্ত থাকেন, তা আপনার একজনের দোয়া আর যদি বেদাতকারী, শিরককারী, হারাম উপার্জনকারী লক্ষ লক্ষ মানুষের দোয়ার থেকে আপনার একজনের দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দোয়ার ব্যাপারে, আল্লাহর এই গুরুত্বপূর্ণ ইবাদতটির ব্যাপারে আমরা বেশি বেশি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করি। আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের কাছে কোনো অবস্থায় যেন আমরা দোয়া না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।